जय राधेश्याम जय राधे जय जय राधे जय निताई जय राधेश्याम जय गौर समस्त शुद्ध कृष्ण अनुरागी हमार गौर भक्तमंडली एवं हमार आद्याशक्ति रूपिणी मायरा सर्वप्रथम जानाई এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া এই অধমা পিয়ারানী আদকে শত কোটি কোটি প্রণাম এবং সেই সঙ্গে জানাই আমার রাধা মাধবীর চরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং সেই সঙ্গে জানাই এই মহতি হরি সভায় উপস্থিত আমার সাধুগুরু পরম বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে এই অধমে ভক্তিপূর্ণ প্রণাম এবং সেই সঙ্গে জানাই আমার শিক্ষাগুরু শ্রীমতী সুপ্রিয়া হালদার এবং আমার দীক্ষাগুরু শ্রী মাধবানন্দ দাস বাবাজির চরণে এই অধমে শত সহস্র কোটি প্রণাম এবং সেই সঙ্গে জানাই এই মহতি হরি সভায় উপস্থিত আমার ছোট ছোট ভাই ও বোনেদের প্রতি রইল এবং যারা আমার সমবয়সী আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা গুরুমুখে শুনেছি গৌর গোবিন্দের কথা লীলা মুখে বর্ণনা করা যায় তবে যদি কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের কৃপা হয় মাগো আজ এই মহতি হরি সভায় এসেছি কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা কিছু হরি কথা কিঞ্চিত আস্বাদন লাগে আজ কৃষ্ণ কথা বলতে গিয়ে গৌর কথা বলতে গিয়ে হরি কথা বলতে গিয়ে না জানি আজ আমার কতই না ভুল ত্রুটি হবে আপনারা আমার নিজ নিজ কন্যা মনে করি নিজ নিজ ভক্তি মনে করি নিজ নিজ বন্ধু মনে করি ক্ষমা করি বেশি কথা বলবো না সময় খুবই কম তাই আজ আমার লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানী কলঙ্ক মোচন তবে কিছুক্ষণ তো নবদ্বীপে থাকতেই হয় কারণ নবদ্বীপের গৌর ব্যতীত আমরা কোনো প্রেমের কথা লীলার কথা আস্বাদন করতে পারি না তাই আজ শ্রীধাম নবদ্বীপ মাঝি গৌরহরি আমার ভক্তগণকে সাথে করে নিয়ে আজ কীর্তনে মগ্ন হয়েছে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে কখনো বা হাসছে কখনো বা কাঁদছে আবার কখনো বা ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর এমতো সময় পারিষদগণকে সঙ্গে নিয়ে আজ আমার প্রেমের ঠাকুর গৌরহরি শ্রীবাস আঙিনায় এসে উপস্থিত হয়েছে আর শ্রীবাস আঙিনায় এসে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে নয়ন হতে বাড়ি ঝরে পড়ছে কখনো বা ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিলেন আর বদলে কি বলছে জানো বাবা বললি যদি গৌরী না হইত কি মতি হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত মতি হইত কেমনে ধরিতাম দে গৌর না হইত মতি হইত কেমনে ধরিতাম দে গৌর না হইত মতি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা ওরা দেখে যাব ওরা দেখে যাব
রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে জগতে জানা তো কে জানা তো, জানা তো রাধার মহিমা, জানা তো ওই রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা, জানা তো ওই রাধার মহিমা কে জানা তো মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী। মধুর বৃন্দা বিপিন মাধুরী। মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী পরজযবতী ভাবের ভগবতী শপতি হইত বড় যদুপতি ভাবের ভগবতী শকতি হইত পরজযবতী ভাবের হইত ওই না বড় যদুপতি ভাবের ভগবতী শকতি হইত তোমরা গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভব সাগরে এমন দয়া নাই দেখি একজন। আর ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন ভব সাগরে এমন দয়া নাই দেখি একজন। এ বাব সাগরে এমন দয়া নাই দেখি আর কে বাই আছে, কে দয়াছে কে বাই আছে, কে দয়াছে এমন দয়া কে বাই আছে, ওই এমন দয়াল কে বয়াছি এমন দয়া কে বাই আছে। এমন দয়াল কে বয়াছি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া লাগলাম বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া লাগলাম বলিয়া কেমনে ধরিতাম গে বাসু বসহি পাষাণ নদী গড়িয়াছে কেমনে। ওই না পাটুক সহিয়া পাশানো দিয়া গড়িয়াছে কেমনে বাসু বসহিয়া পাষাণ নদী গড়িয়াছে কেমনে। ওই না পাটুক সহিয়া পাশানো দিয়া গড়িয়াছে কেমনে হৃদয় পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত পাষাণ হৃদয় গলে না যেত। পাশানো ওই না পাষাণ হৃদয় গলে না যেত, পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত
পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত আমার বল পাষাণ হলে গলে যেত আমার বল পাষাণ হলে গলে যেত আমার বল পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত হরি 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 বল পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত হরি জানি তাই যারা দেশ জগৎ মাগো আমি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো, তবে বাবা চেষ্টা করব। রাধে রাধে। যাই হোক বাবা, সময় তো খুবই কম, তাই বেশি কথা বলবো না। জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, তবে বাবা চেষ্টা করব। তবে একটা কথা বলি, শাস্ত্রে কহে যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণ মধুর নাম সংকীর্তন, সেটাই নাকি হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ এই মুহূর্তে হরিসভা মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ এই বৃন্দাবন এসেছি কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা সাধনের জন্য। তোমাগো শুধু তো আমরা যে এসেছি কৃষ্ণ কথা হরি কথা সাধন করবো তা তো না, তবে আমার মায়ের একটু সাহায্যের প্রয়োজন হয়। কেমন সাহায্য? বৃন্দাবনে যেতে হলে কি করতে হয় বাবা? একটু রাধা নাম করতে হয়, তাই তো? তা বেশ, আর বৃন্দাবনটাকে তখনই বৃন্দাবন সৌন্দর্য লাগে কখন? একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, আর একটু করে করে গান। তা জানি না আমাকে কতটুকু আনন্দ দিতে পারবো, তবে চেষ্টা করব। আর আমি আমার মায়েদের থেকে, আমার বাবাদের থেকে একটি জিনিস আশা করব, যে আমার মায়েরা, আমার বাবারা যারা আছেন, তারা একটু উলুধ্বনি, করে করতালি এবং শঙ্খধ্বনি দিয়ে আমায় সাহায্য করবেন। কি আমার মায়েরা দেবেন তো? ওই কে কে দেবেন একবার হাত তুলুন তো দেখি। আচ্ছা বেশ, হরি বল হরি বল। হ্যাঁ আমার দাদা ঠিক আছে, যখন ঠিক হয়ে যাবে। রাধে রাধে। যাই হোক, তবে যারা যারা আমার সাহায্য করবে না, তারা তারা একবার হাত তোলো তো, আমি দেখে নি। এটা কি হলো? আমি বললাম যারা যারা আমার সাহায্য করবে না, তারা তারা হাত তোলো। আচ্ছা, বোঝা পড়ার ভুল হয়েছে, তাই তো? ও আমার কথাটা হলো এটাই, যে ভগবানকে আস্বাদন করতে হলে, ভগবানের চরণ পেতে হলে আগে নিজেদের মনটাকে স্থির করতে হবে। আমাদের মনটা যদি চঞ্চল হয়, আমাদের মন যদি বৃন্দাবনে না থাকে, তাহলে কিন্তু আমরা ভগবান চরণ পাবো না। হরি বল হরি বল। তা যাই হোক, বুঝতে পেরেছি আমার মায়েরা সবাই আমার সঙ্গে সাহায্য করবে, তাই তো? তাহলে একবার ছোট্ট করে পরীক্ষা করব, ছোট করে, সময় তো কম। করবো মা? তাহলে বেশ, দেখি একবার। বদন ভরে বল রে সবাই মধুর কৃষ্ণ না, মধুর হরি না, মধুর কৃষ্ণ না। বদন ভরে বল রে সবাই মধুর হরি না, মধুর কৃষ্ণ না। বদন ভরে বল বদন ভরে বলের সবাই মধুর কৃষ্ণ না, বদন ভরে বলের সবাই মধুর হরি না। সত্যি বলছি, খুব ভালো হচ্ছে, কিন্তু ওই পিছন দিকটা একটু কম হয়ে যাচ্ছে। ও মা, একটু
সঙ্গে সঙ্গে 1 2 3 4 1 2 3 বদন ভরে বদন ভরে বদন ভরে বলে সবাই মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম মধুর কৃষ্ণ নাম বদন ভরে বলে রে সবাই মধুর হরি নাম মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম বদন ভরে বলে সবাই মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম মধুর কৃষ্ণ বদন ভরে বলে রে সবাই মধুর হরি নাম মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম হরি বলে রে সবাই মধুর হরি নাম মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম মধুর হরি বলে রে সবাই মধুর হরি নাম মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে একদিন প্রাণ গোবিন্দই আমার গোঠের সাজে সজ্জিত হয়ে দাদা বলরামকে সাথে করে নিয়ে শ্রী যমুনার উদ্দেশ্যে চলেছে এমন সময় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কাছে এসে বলছে ভাই কানাই ও কানাই শোন শোন আজ আমরা যমুনার তীরে এক নতুন খেলা এলাম কি খেলা জানিস আজ আমাদের খেলাটির নাম হবে বিপিন খেলা বেশ তবে চল চল এই কথা বলে প্রাণ গোবিন্দই আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে সাথে নিয়ে দাদা বলরামকে সাথে করে নিয়ে আজ চলেছে কোথায় শ্রী যমুনার তীরে বিপিন খেলা খেলিবে বলে তাই আমার গোবিন্দের খেলাটি কেমন জানো মা আজ আমার গোবিন্দের খেলাটি হলো খেলো তো নব ঘনশ্যাম নয়ন বিরা প্রাণারা খেলো তো নব ঘনশ্যাম নয়নাভিরা রাঙা খেলো তো নব নয়ন বিরা প্রাণারা খেলো তো নব ঘনশ্যাম নয়নাভিরাম রাঙা প্রিয় সুবলের স্বরে দাদা বলরাম প্রিয় সুবলের শনি দাদা বলরাম প্রিয় সুবলের স্বরে দাদা বলরাম প্রিয় সুবলের শনি দাদা বলরাম খেলো তো নব নয়ন বিরা প্রাণারা শুভা দাঁড়া দাঁড়া আয় আয় তোর আমার কাঁধে এসে বস ভেবে দেখুন যে ভগবানকে পাবার জন্য কত যুগ যুগ ধরে কত সাধু সন্ন্যাসীগণ কত ধ্যান করেও যার চরণ পায় না আর আজ আমার সেই গোবিন্দ কিনা সখাগণকে অর্থাৎ ভক্তগণকে কাঁধে করে নিতে চায় কেমন ভালোবাসা গো ভগবান তো অন্য কিছুর কাঙাল নয় কেবল ভক্তের চোখের জল আর ভালোবাসার কাঙাল তিনি তাই তো আমার গোবিন্দ সখাগণকে কাঁধে করে নিতে চায় আরো কি বলে জানো কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে কাঁধে করে কাঁধে খেলে নানা রঙে কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে ঘুরি বাজায় বেনু
নয়নাভিরাম রাঙারা খেলো তো নব ঘনশা নয়নাভিরাম রাঙারা। আজ গোবিন্দ আমার বিপিন খেলা খেলিতে খেলিতে যেই না সুবালির বদন পানে তাকালেন, অমনি মনে পড়ে গেল শ্রীমতী রাধা রানীর কথা। আর আজ রাধারানী আমার জটিলা ভবনে বসে সদাই নয়নে জলে বুকু ভাসায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে অর্ষ বর্ষণ করে। এমন সময় ললিতা বিশাখা ইন্দ্রলেখার কাছে এসে বলছে, রাধে ও রাধে, রাধে তুই যাবি না সই? ওরে আমি কেমন করে যাব তোরা আমায় বলতে পারিস? ওরে ললিতা, আমি আমি যে বাদিনীর ঘরে বাস করি, ওরে যে ঘরে বসে আমার কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে বসে আমার কৃষ্ণ কথা শুনতে মানা, বলতে পারিস আমি কেমন করে যাবো তোরা আমায় বলতে পারি? রাধা, আমাদেরও তো সংসার ধর্ম বলে কিছু আছে, আমরাও তো সারাদিনে সংসারের কাজ সেরে তোর কাছে ছুটে আসি তোর মুখে একটু কৃষ্ণ কথা শুনবো বলে। রাধে, আজ তা থেকে আমাদের বঞ্চিত হতে হবে রায়। ও ললিতা, ও বিশাখা, আর কেউ না জানো, তোরা তো জানিস আমি যে ঘরে বাস করি, পরনে যে একটু নীল রঙের শাড়ি পরবো তাও যে আমার ননদের সহ্য হয় না, নয়নে যে একটু কাজলে পরবো তাও যে আমার শাশুড়ি পরতে দেয় না রে। তাই তো আমি মনে মনে স্থির করেছি, আজ থেকে আমার যখন কালো বলতে সবে মানা, আমি ওই কালো বরণ, কালো নয়ন, কালো বরণ হেরব না, হেরব না, হেরব না। ওরে, বলতে পারো প্রাণের টাকা, আমি কেমন করে বলতে পারো? বাঁশি যদি বাজালে তবে এমন সময় কেন বাজালে বলতে পারো? আমি যে সময় তোমার কাছে যেতে পারবো না প্রাণের ঠাকুর, মধু গো বলতে পারো? পিরিতেরি যায় রে কানা রে, কানা মোহন বাসী সুরে রে
মোহনবাসী সুরে রে আমি আগে যদি জানতাম কালা তোর প্রীতি এত জ্বালা রে আগে যদি জানতাম কালা রে কালা তোর প্রীতি এত জ্বালা রে নাগাথিতাম ফুলো মালা নাগাথিতাম ফুলো মালা আজ আমার রাধারানী শ্রী যমুনার ঘাটে এলেন না, আর অপরদিকে গোবিন্দই আমার রাধারানীর অদর্শনে প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। তবুও বদনে কিছু বলতে পারছে না, কেন? সঙ্গে আছে গুরুজন। দাদার সম্মুখে কি আর পীড়িতির কথা বলা যায়? তোমাগো এই পীড়িতি কথার অর্থ কি? পীড়িতি কথার অর্থ হলো পিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতিমতো করায় শ্রবণ, ত্রিয়েতে তৃপ্ত করে কৃষ্ণ গুণরস। আর পীড়িতির তত্ত্ব কথা কহিনি জ্ঞান চণ্ডীদাস। মাগো পীড়িতি করে আমরা কেউ গোপনে রাখতে পারি না। এই পীড়িতি কথার অর্থ কি সহজ করে বলে দিই। পীড়িতি মানে হলো গিয়ে নিতাই গৌর হরি বল, যাকে বলা হয় বর্তমান কলিযুগে প্রেম, ভালোবাসা, যেটা আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। ওমা পীড়িতি করে আমরা কেউ গোপনে রাখতে পারি না। তাই কলিযুগে পীড়িতি করে আমাদের দশাটি কেমন গো? দেখো দেখো, কেউ বা রেলে কাটা, কেউ বা বিষ খাওয়া, আবার কেউ বা গলায় দড়ি। এই তো আমাদের দশা, কারণ প্রেম করে আমরা কেউ গোপনে রাখতে পারি না। কিন্তু পীড়িতি করেছিলেন রানী চণ্ডীদাস রজক, বিল্লমঙ্গলে চিন্তামণি, কবি জয়দীপ পদ্মাবতী, আর পীড়িতি করেছিলেন রাধা কৃষ্ণ।
তাই তো পদকর্তা কি বললেন গো, গোপন প্রীতি যদি গোপন রাখা যায় তবেই না প্রীতির মর্ম থাকে। কিন্তু মা আজ সঙ্গে গুরুজন আছে বলে, দাদা আছে বলে গোবিন্দ আমার রাধারানীর কথা, প্রেমের কথা বলতে পারলো না। অবশেষে সখাগণকে কাছে ডেকে বলছে, সখাদি চল না আজ আমরা বাড়ি চলে যাই। ও ভাই কানা, এই তো সবে মাত্র এলি, তাছাড়া সেই সকাল থেকে দেখছি তোর খেলার মাঝে মন নাই রে, তোর কি খুব ক্ষুধা পেয়েছে? আমার না ক্ষুধা পাই, তবে সেই সকাল থেকে আমি লক্ষ্য করছি তোর খেলার মাঝে মন, মনটা বড় চঞ্চল। কি হলো তোর ভাইরে? সে কোন সকাল বেলা মাকে দেখেছি, কতক্ষণ হয়ে গেল মাকে দেখি, তাই মায়ের জন্য মনটা বড় কেমন কেমন করছে। আজ আমার গোবিন্দের কার কথা মনে হচ্ছে গো? রাধারানীর কথা। কিন্তু আমার গোবিন্দ বলছে কি, মায়ের জন্য মনটা বড় কেমন কেমন করছে। তাই তো বলি সখা চল না আজ আমরা তাড়াতাড়ি গৃহে ফিরে যাই। এ কথা শোনা মাত্র বলাই দাদা কাছে এসে বলছে, ওরি আজ আমার ভাই যখন বলছে চল না আজ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ধীরে ধীরে কানাইয়ের কথা মতো সমস্ত সখাগণ নিজ গৃহে ফিরে গেলেন। মা যশোমতী আমার প্রাণ ভরে গোপালকে সেবা দিয়ে গোপালকে কাছে ডেকে বলছে, ও গোপাল তুই ঘুমো বাবা, তুই ঘুমালি তবে না আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। আর মা গোবিন্দ আমার কি বলছে জানো? গোবিন্দ মনে মনে বলছে, মা গো তুমি আগে ঘুমাও, তুমি ঘুমালে তবেই না আমি কি গো কোথায় যাব? রাধারানীর কাছে যেতে পারবো। বলা মাত্র মা যশোমতী আমার কখন যেন নিদ্রা গেলেন। আর যেই না নিদ্রা গেছে গোবিন্দ আমার মাকে ফাঁকি দিয়ে পা টিপে টিপে রাধারানীর গৃহের সম্মুখে এসে রাধারানীকে ডাকছে, রাধে ও রাধে, ওঠো রাধে ওঠো, দেখো এসেছে তোমার কাছে। রাধারানী আমার আধো আধো ঘুমের লেশে নিয়ে যেই না বধুর পানে তাকালে, চঞ্চল নাকি তুমি এসেছো, তুমি এসেছো আমার শরীর করতে। হ্যাঁ আমার ননদী, আমার ননদী যদি একবারে জানতে পারি। এগো ননদী বলতে কাদের বোঝায়? ননদী আছে? ওমা ননদিনী আছে? নেই? তাহলে এই যাত্রা বেঁচে গেছে। যাদের ননদিনী আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ননদিনী থাকার 4 লাখ টাকা আছে। রাধে রাধে। ওমা ননদী বলতে কাদের বোঝায় গো? ওই উনির বোনকে? উনির বোনকে বলেন। হ্যাঁ ওই উনির বোনকে, তাই তো? শুধু উনির বোনকে ননদী বলে না গো। ননদী বলতে কাদের বোঝায় জানো? নটা নদীর ক্ষমতা যে ধরিতে পারে, যে ধরিতে পারে, যদি সেই সংসারে এই সংসারে কৃপা করে থাকে। একসাথে নটা নদীর ক্ষমতা যিনি ধরতে পারেন তিনি হলেন নদী। তোমাদের এই সামনে নদী না বজবজ, হ্যাঁ সময় হলে একুল উকুল দুকুলে ঝাঁপিয়ে হরি বল হরি চলে যায়, তাই না? আর একসাথে নটা নদীর ক্ষমতা যিনি ধরতে পারেন তিনি হলেন ননদী। তাই তো কি বললেন, যদি সেই ননদিনী কৃপা করে আমাদের সংসারে থাকে। ওমা ননদিনী শুধু থাকলেই হলো না গো,
ননদিনী যদি কৃপা করে সংসারে থাকে তাহলে খুব ভালো, আর যদি ননদিনী কৃপা না করে তাহলে মাগো সারা দিবারাত্রি বাড়ির চালে কাক পক্ষীও বসতে দেবে না, ওই ঠোকাঠুকি লেগেই থাকবে। হরি বল। বধূ, এত গভীর রজনীতে এসেছো আমার শয়ন, আমার শাশুড়ি যদি জানতে পারে। হ্যাঁ গো, শাশুড়ি বলতে কাদের বোঝায়? উনির মা। ওই উনির মাকে শাশুড়ি বলে, সে তো বলে গো, কিন্তু শাশুড়ি বলতে কাদের বোঝায় জানো? আগেকার দিনে বলা হতো শাশুড়ি মাদের দেখলে নাকি বৌমাদের শাশুড়ে যাবে, তাই তো ঠাকুমা, ঠিক তো? আর এখনকার দিনে ঘোর বিপরীত। কেন জানো? অপরাধ নিও না যারা আমার বৌদি ভাইরা দিদি ভাইরা আছো, কারণ হলো এই বর্তমান কলিযুগে আমাদের মতো বউদের দেখে এই সমস্ত শাশুড়ি মাদের শাশুড়ি। মা, আজ আমার রাধারানী বলছে, বধূ গো, এত গভীর রজনীতে এসেছো আমার শয়নকক্ষে, আমার শাশুড়ি ননদে যদি একবারে জানতে পারি। বধূ গো, শুনেছি তোমার পরশে নাকি অসতীরা সতী হয়, আর আমি কিনা কলঙ্কিনী। এই বৃন্দাবনে সবাই জানে আমি কলঙ্কিনী। আমি ভুলোটা বলো না প্রাণীর ঠাকুর, তবে কি আমার এই নাম কোনোদিন খুঁজবে না? ওরা দে শোনো শোনো, এই বৃন্দাবনে যারা আমার নাম মুখে আনে না তারা তো তোমাকে কলঙ্কিনী বলার আগে আমার নাম তো তারা মুখে আনে। তবু তোমার এত অভিমান। বেশ, আজ আমি তোমায় কথা দিলাম, একদিন না একদিন তোমার এই কলঙ্কের নাম, কলঙ্কের অপবাদ আমি মোচন করব, মোচন করব, মোচন করব। বেশ, তাই হবে। মা, ধীরে ধীরে রাধা গোবিন্দ একত্রিত হয়েছে। যখনই না যামিনী প্রভাত হলো, মধুময় সুধাম বৃন্দাবনের সবাই জেগে উঠেছে। ময়ূর ময়ূরী, কোকিল কোকিলা, বানর বানরী সবাই জেগেছে। কিন্তু আজ আমার রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো না। এমন সময় ননদিনী কুটিলা, আগেই বলেছি মা, যদি সে কৃপা করে আমাদের সংসারে থাকে। ননদিনী মায়ের কাছে এসে বলছে, ও মা, মা রে, বলি ও মা, এই কানের মাথা কি খেয়ে বসে আছে? এদিকে আয়। বলি এত বেলা হয়ে গেল, এখনো তো তোর ঘরের বইয়ের ঘুম ভাঙলো না? আই, 5টা না 10টা না একটা মাত্র ছেলের বউ, সকালটি হয়েছে কি হয়নি সকাল থেকেই শুরু করে দিলি। ও, আমি তোর বউয়ের নামে মন্দ কথা বলছি, আমি তোর বউয়ের নামে কু কথা বলছি? তা বেশ, তুই না একবার দেখবি, চল তোর বউ সত্যি সত্যি ঘরে ঘুমাচ্ছে নাকি। কি গো, ওই নন্দের বেটা কেলে ছড়ার নাম জপ করছে। হতছাড়ির কথা শুনেছো? এই হতছাড়ির কথা শুনেছো তোমরা? 5টা না 10টা না একটা মাত্র বউ, সকাল থেকেই হতছাড়ি শুরু করেছে। চল চল দেখে আসি একবার। জটিলা কুটিলা রাধারানী গৃহের সম্মুখে এসে রাধারানীকে ডাকছে, বউ, ও বউ, ওঠ মা, ওঠ, কত বেলা হয়েছে। এত করে ডাকি তবু বউয়ের ঘুম ভাঙে না? এত করে ডাকি? ও মা, এই বলে যেই না গৃহের দরজাটি খুলে খুলে, কি রে, আমি নাকি সকলের সময় তোর বউয়ের নামে মন্দ কথা বলি, কু কথা বলি, আমি নাকি তোর বউকে সহ্য করতে পারি না। এবার ওমা, তার নাম জপ করা তো দূরের কথা, একেবারে বিছানা
হ্যাঁ গো মা, ঘরের বউ যদি পরপুরুষের সাথে এক বিছানায় থাকে দেখতে কেমন লাগবে গো? ভালো, হরি বল হরি বল, ভালো লাগবে। এ কোথায় এসেছি গো? রাধে রাধে। ওমা মুখে যত বলো যে ভালো লাগবে, সকাল হতে সময় দেবে না, হাতটা ধরবে আর এই পঞ্চায়েত অফিস নয় তো বা কোর্ট কাছারি একেবারে ডিভোর্স ফর্মে সই করে কলম ভেঙে ফেলে দেবে। জটিলা পুটিলারও বিষয়টি ভালো লাগে, তাই দরজা জানালা বন্ধ করে দিয়েছে, দিয়ে ভালো করে ঘরে চাবি দিয়েছে। চাবিখানা আঁচলে বেঁধে মনে মনে চিন্তা করছে যশোদার বড় গরব, এই চাবি দিয়েছি, ওর গোপাল নাকি খুব ভালো ছেলে, তাই এই তার ভালো ছেলের নমুনা। আমি যদি কথাটা গিয়ে যশোদাকে বলি, যশোদা তো বিশ্বাস করবে না। আজ আমি ওকে হাতে নাতে প্রমাণ করে দেখিয়েই দেব যে গোপাল কোথায় থাকে। ও মাই বলে আজ করেছি কি, মা যশোমতীর আঙিনা এসে যশোমতীকে ডাকছে, যশোদা ও যশোদা। ও মা, আজ আমার কি পরম সৌভাগ্য, এসো মা এসো, তোমার পদধূলি আমার আঙিনার মাঝে পড়েছে। শোন বাচ্চা, আমি তোর আঙিনায় বসতে আসছি, শুধু বলতে এসেছি। কি বলবে মা বলো? এখন বলবো না। কেন বলবে না? না এখন বলবো না। জানিস আমার বৌমার ঘরে বিছানার উপর এমন দৃশ্য ঘটেছে যা আগে কোনোদিনই ঘটেনি, আর ভবিষ্যতেও ঘটবে কিনা আমি বলতে পারছি। তাই নাকি? ওমা, তা আমার গোপাল তো এখন ঘুমাচ্ছে, আমি এই সুযোগে তোমার সঙ্গে একবার দেখে আসি। ওমাই বলে জটিলার সঙ্গে আজ মা যশোমতী আমার চলেছে কোথায়? রাধা রানীর শয়ন। যেতে যেতে বলছো মা ওই কি দৃশ্য দেখেছো বললে না তো? বলবো বাচ্চা বলবো, দাঁড়া দাঁড়া এক্ষুনি বলবো। জানিস আমার বৌমার ঘরে বিছানার উপর একটি মারজার আর একটি মুশিকে পিরিতি ঘটেছে। আগো মারজার মানে কি গো জানো? মারজার মানে কি? বিড়াল। আর মুশিক মানে ইঁদুর, আর পিরিতি মানে ভালোবাসা। এটার বেলা ঠিক জানি, ভালোবাসার কথা সবাই জানে। ওমা এবার তোমরা ভেবে বলো, ইঁদুর আর বিড়ালের মধ্যে ভালোবাসা হয়? হয় না? তা কি করে? আদর করে না? ধরলে করে না, ও ধরলেই খেয়ে ফেলে, তাই তো? আচ্ছা তাদের মধ্যে হয়েছে ভালোবাসা, ভেবে দেখো। ওমা সব দরজা জানলাগুলো বন্ধ করেছো কেন? ওরে বলা তো যায় না, ইঁদুর আর বিড়ালের ভালোবাসা বলে কথা। এত দূর থেকে তোকে ডেকে নিয়ে এলাম, আর যদি না দেখাতে পারি দাঁড়া এক্ষুনি খুলে দিচ্ছি। ওমা এই বলে যেই না গৃহের দরজাটি খুলে রেখে গেলাম রাধা কৃষ্ণকে। তোমরা সবাই জানো ঘরে চাবি দিয়েছি, চাবিখানা আমার আঁচলে এখনো বাঁধা আছে, দেখো। হ্যাঁ তাহলে তারা গেল কোথায় গো? আরে অন্তরে জানি, তবে কি ছলা জানি? ওবা আমার গোবিন্দ ছলা জানবে না তো জানবে কে? সত্য সত্যই বিছানার উপর একটি ইঁদুর আর একটি বিড়ালের পিরিতি ঘটেছে। গোবিন্দের মায়া যশোদা জটিলা কেউ বুঝতে পারল না। অবশেষে আজ মা যশোমতী আমার নিজ গৃহ পথ ধরেছে, নানা কথা মনে ভাবতে ভাবতে। আর এইদিকে আমার গোবিন্দের এই মায়া দেখি পদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আর বদনে কি বলছে জানো? বৃন্দাবন মেরা সইয়া ভজমানা গোবিন্দা। সবাই মিলে একটু উলু ধ্বনি দিয়ে, মেরা সইয়া রাধে রাধে ভজমন গোবিন্দা।
মন গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দা ভজ গোবিন্দা বৃন্দাবন মেরা সই রাজা বানা উলুধানি উলুধানি বৃন্দাবন মেরা সৈয়া ভজ মন গোবিন্দা বৃন্দাবন মেরা সৈয়া ভজ মন গোবিন্দা যমুনা কিনারে তো বনশি বাজাই যমুনা কিনারে তো বনশি বাজাইয়া যমুনা কিনারে তো যমুনা কিনারে তো বনশি বাজাই যমুনা কিনারে তো বনশি বাজাইয়া आँखों में आँखों में आँखों में राधे राधे आँखों में राम तेरी भजवाना राय और हरिवाल 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 ভজ মন গোবিন্দা বৃন্দাবন মেরা সাইয়া ভজ মন গোবিন্দা বৃন্দাবন মেরা সাইয়া ভজ মন গোবিন্দা सब सखिया माझे तो राधा जी सब सखिया माझे तो राधा जी बड़ी बड़ी है सखिया माझे तो सब सखिया माझे तो राधा जी बड़ी सब सखिया माझे तो राधा जी बड़ी है तारा में राधे राधे तारा में राधे राधे तारा में राम तेरी भज मन गोविंदा वृंदावन मेरा सैया भज मन गोविंदा वृंदावन मेरा सैया भज मन गोविंदा वृंदावन मेरा सैया भज मन गोविंदा ওমা তুমি কোথায় গিয়েছিলে মা সেই সকাল থেকে তোমায় খুঁজছি দেখতে পাচ্ছ ও গোপাল জানিস বাবা আজ আমি গিয়েছিলাম রাধারানীর শয়ন কক্ষে দেখে এলাম রাধারানীর বিছানার উপর একটি মারজার আর একটি মুশিকে পীড়িতি ঘটেছে তাই নাকি? ওমা আমায় একটু নিয়ে যেতে পারলে না আমি একটু দেখে আসতে পারতাম আগো বিড়ালের রূপটা কে ধরেছিল গো স্বয়ং গোবিন্দ আর সেই গোবিন্দই বলছে কিনা আমায় একটু নিয়ে যেতে পারলে না আমি একটু দেখে আসতে পারতাম জানিস গোপাল এমন দৃশ্য যদি ভবিষ্যতে ঘটে আমি তোকে নিশ্চয়ই নিয়ে যাব আর গোবিন্দ মনে মনে ভাবছে মাগো এমন দৃশ্য আর কোনোদিন ঘটবেও না তুমি আমায় দেখাতেও পারবে না ওমা আমার যে বড় ক্ষুধা পেয়েছে আমায় কিছু খেতে দাও। ও গোপাল সেবা দিলেই তুই গোঠে চলে যাবে আগে আমার বাসনা পূরণ কর তারপর তোকে সেবা দেব বেশ বলো তোমার কি মনের বাসনা গোপাল আজ আমার মনে বড় স্বাদ হয়েছে তুই আমাকে একটু নৃত্য করে দেখাবি বাবা ও মা, আগে কিছু খেতে দাও তারপর দেখাবো না আগে তুই আমার মনের বাসনা পূরণ কর তারপর আমি তোর মন ভরে সেবা দেব। বেশ তাই হয় তাই গোবিন্দকে কাছে ডেকে মা আমার বলছে গোপাল এবার তুই নৃত্য শুরু কর ও গোপাল এই কথা শুনে গোবিন্দই আমার মহা আনন্দে নৃত্য করছে আর এই দেখি মা আমার মনে মনে চিন্তা করছে আজ আমি সবাইকে ডেকে ডেকে দেখাবো ও ব্রজবাসী তোমরা দেখে যাও আজ আমার গোপাল কত সুন্দর নৃত্য করছে বলি দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়েরা উলু দেখবি ধরে যদি
দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপাল নাচি যে আজি মায়ের আঙিনায় দেখবি যদি আগে তোরা দেখবি যদি গোপালে নাচিছে আজ মায়ের আঙিনায়। দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায় নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী রাধারানী দেখেন আমার নাচের বংশীধারী। রাধারানী দেখেন আমার নাচের বংশীধারী রাধারানী দেখেন আমার নাচের বংশীধারী। দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপালে নাচিছে আজ দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায় দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায় কোথায় রইলে নন্দ তোরা করিয়া কোথায় রইলে নন্দ ঘোষ তরা করিয়ায় কোথায় রইলে নন্দ ঘোষ তোরা করে কোথায় রইলে নন্দ ঘোষ তরা করিয়ায় এই আঙিনার মাঝারে আনন্দের হিলাল বয়ে যায় আঙিনার মাঝারে আনন্দের হিলাল বয়ে যায় এই আঙিনার মাঝারে আনন্দের হিলাল বয়ে যায় দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আয় গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায় দেখবি যদি আই গো তোরা দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায় দেখবি যদি আই গো তোরা দেখবি যদি নৃত্য করিতে করিতে গোবিন্দ আমার মূর্ছা গেলেন। ওমা বুঝতেই পারছেন পরবর্তী সম্প্রদায় এসে গেছে। 10 মিনিট ঠিক আছে, আর 10 মিনিট সময় আমি পেয়েছি, এর মধ্যে লীলাটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব। যাই হোক আস্তে আস্তে, যাই হোক হরিবল হরিবল। তোমা আচ্ছা গোবিন্দ আমার মূর্ছা গেলেন, আর মূর্ছিত অবস্থায় গোবিন্দকে বক্ষে ঝরিয়ে ধরে মা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে ডাকছে। আর অপরদিকে এক কানে দোকান হতে হতে মধুময় শ্রীধাম বৃন্দাবনের সবার কর্ণে পৌঁছে গেল। এক কানে দোকান হতে হতে যেই না ননদী কুটিলার কর্ণে প্রবেশ করেছে মাগো, আজ কুটিলা মায়ের কাছে এসে বলছে মা মারি বৃন্দাবনের আধার ঘুচল, আর ওই নন্দের বাটা গেলে ছোড়া মারা গেছে। সে কি কথা রে, হাজার হোক যশোদার ছেলে বলে কথা, একবার তো কৃতজ্ঞতা স্বরূপ দেখতে যেতে হয়। তাই কি করলেন, জটিলা কুটিলা একত্রিত হয়ে কৃতজ্ঞতা স্বরূপ অর্থাৎ মুখে ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষের ছুরি, এই নিয়ে চলেছে মা যশোমতী রাঙিনা। যশোমতী রাঙিনা এসে যশোদাকে ডেকে বলছে, যশোদী ও যশোদী, এত উতলা হয়ে কাঁদার কিছু হয়নি, কি করবি বল, সবাইকে চিরজীবনে বেঁচে থাকে, চুপ কর মা চুপ কর। আর মনে মনে বলছে কি এই জামাই যেন শেষ জামা, ওই হতচ্ছাড়ার মুখ না যেন দেখতে হয়। কি করবি বল, কি করবি বল, কাঁদিস রে বাচ্চা কাঁদিস। বেশ বেশ কদিন একটু শান্তিতে ঘুমাতে পার, চুপ কর মা কাঁদিস। কি আর করবি বল, কপালে লিখন কি কেউ খণ্ডাত না। আর অপরদিকে গোবিন্দ আমার বলছে কি মাগো, এখান থেকে গোবিন্দ দুইটি রূপ ধারণ করলেন। এক রূপে মায়ের কোলে মূর্ছিত অবস্থায় পড়ে রইলেন, আর একটি রূপ ধরলেন বৈদ্যের বেশ।
বৈদ্যবেশী গোবিন্দই আমার, বুঝতেই পারছেন ছোট করে বলতে হচ্ছে, যাই হোক অপরাধ নেবেন না। তোমা বৈদ্যবেশী প্রাণ গোবিন্দ আমার মূর্ছিত অবস্থায় গোবিন্দকে দেখে বলছে, মাগো তোমার গোপালের ব্যাধি সুস্থ করার জন্য একটি কলসির প্রয়োজন, তাতে আমি সহস্র ছিদ্র করে দেব। ওই সহস্র ছিদ্রযুক্ত কলসি করে যদি কোনো সতী সাধ্যী রমণী এক কলসি জল এনে দিতে পারে, তাহলেই তোমার গোপালের ব্যাধি সুস্থ হবে। এই কথা শোনা মাত্র আঙিনার মাঝে যত ব্রজ রমণী এসেছিলেন একে একে সবাই ফিরে গেলেন। শুনেছি নাকি এই বৃন্দাবনে একজনের সুখ্যাতি আছে, কি হিসাবে গো? সতী রমণী। সে কে গো? কেন ওই কুটিলা আর জটিলা ওদের তো নাকি, ওরা নাকি খুব সতী। এক কাজ কর না, তুই মা মেয়েকে পাঠিয়ে দাও না, এক কলসি জল এনে দে। ও মা, এমন সময় জটিলা কুটিলা একে একে বাড়ি নিয়ে আসতে পারলো না। অবশেষে শূন্য কলসিটি বৈদ্যের সম্মুখে রেখে বলছে, শোনো বৈদ্য, গোষ্পদে কখনো পাহাড় ডোবে না, গরুরের মস্তকে কখনো ভুজঙ্গ নৃত্য করতে পারে, ঠিক তেমন বৃহৎকায় গজরাজ একমালা জলে কখনো সাঁতার দিতে পারে, আর এই সহস্র ছিদ্রযুক্ত কলসিতে কোনোদিন জল থাকতে পারে। এই কথা শোনা মাত্র মা আমার বলছে, তবে কি কোনো সতী রমণী নাই? আছে মা, আছে, দাঁড়াও। বৈদ্যবেশী প্রাণ গোবিন্দ আমার অঙ্ক কষে গণনা করে বলে উঠলেন, গণনাতে দুটি অক্ষর উঠেছে, এক হলো রয় আকার আর আরেকটি হলো ধয় আকার, দুয়ে মিলে কি হলো? রাধা। এই কথা শুনে সবাই মিলে বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী আমার সহস্র ছিদ্র পূর্ণ করে এক কলসি জল নিয়ে চলে এলেন কোথায়? আঙিনার মাঝে। সহস্র ছিদ্র পূর্ণ দেখে সবাই মিলে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করলেন। তাই আজ আমার লীলা এখানেই সমাপ্ত। তাই মিঠে রস সে ভরনি রাধে রানী লাগি, রাধা রানী লাগি, তাডো তাডো ঝলঝল মিঠি রস সে ভরনি রাধা রানী লাগে, রাধা রানী লাগে, তারো তারো যমুনা जी का पानी लगे। रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। मीठी रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। मीठी रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। मीठी रस से भरनी राधा रानी लगे, राधा रानी लगे, तारो तारो जमुना जी का पानी लगे। এখানেই সমাপ্ত। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। তাই রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, বৃন্দাবনে ধাম কি, কীর্তন মেলা কি, পঞ্চৌকি গ্রামবাসী কি, আমাদের শাওন ম্যান দাদা কি, শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম।
ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘনতা, সুন্দর নয়ন